সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই আমার আধা ঘন্টা পেরিয়ে যায়। যাই হোক, খুব ভাবনা চিন্তা করে ঠিক করলাম আজকে আমি থোড়ের ডালনা বানাবো। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। বসে গেছি থোড় কুটতে। থোড় কোটা কিন্তু বেশ ঝামেলার ব্যাপার। কেন বলো তো? থোড়ের মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু রান্না করে খাওয়ার সময় গলায় লাগবে। তো দেখো, যেভাবে আঙুলের সাহায্যে আমি পেঁচিয়ে পেঁচিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, থোড়টাকে প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপর ঝিরে ঝিরে করে কেটে নিচ্ছি। থোড় খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। কেন বলো তো? থোড়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন। তো থোড়টা আমার দেখো কাটা হয়ে গেছে। এবার থোড়টাকে আমি নুন হলুদ মাখিয়ে চটকে রেখে দিয়েছি। এর মধ্যে থেকে অনেকটা কিন্তু জল বেরিয়ে আসবে। আর এদিকে দেখো, এখানে আমি পেঁপে আর আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর থোড়টাকে আমি ভালো করে ভেজে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়নের মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর আলুগুলোকে আর পেঁপেগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তার মাঝখানে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তো ভালো করে ভাজা হয়ে গেলে পরে তারপর আমি মশলা অ্যাড করব। বেশি মশলা লাগবে না, লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা থোড়গুলোকে দিয়ে আবার আমি খুব ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রাখতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এখন কিন্তু আমি চিনি অ্যাড করছি না, তোমাদেরকে তো আগেই বলেছি আমি একদম শেষে চিনি অ্যাড করব, যখন সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে, নাহলে সবজি সেদ্ধ হতে টাইম লাগবে। আর একটা টিপস তোমাদের বলছি, যদি তোমাদের চিনির পাত্রে পিঁপড়ে লাগে তাহলে কিন্তু 2-4টে লবঙ্গ রেখে দেবে, তাহলে কিন্তু আর পিঁপড়ে আসবে না। তো দেখো, আমার কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর খুন্তি দিয়ে পেঁপে আর আলুগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে নেবো। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম মশলা, আর অ্যাড করে দেবো